চোরের আর কাজ কি? চোরের কাজই হলো রাত্রিবেলা লোকের বাড়ি চুরি করা। এরকম একটা রাত্রে এক চোর যথারীতি একজন গৃহস্থের বাড়িতে চুরি করতে গেল। সে বাড়ির চারপাশে চুপি চুপি ঘুরে বেড়াতে লাগলো। কোন দিক দিয়ে বাড়ির ভেতরে ঢোকা সবচেয়ে নিরাপদ হবে সেটাই সে খুঁজে বের করতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে বাড়ির চারপাশে একটা সময় তার চোখে পড়ল এই বাড়িতে একটা কুকুর রয়েছে। এই রে, সেরেছে, এক্ষুনি তো এই কুকুর চিৎকার করে উঠে তার প্রভুকে জাগিয়ে দেবে, তখন তো আর চোরের কার্যসিদ্ধি হবে না। এই ভেবে সেখানে থমকে গেল। আর তারপর সেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গাছের তলায় বসে সে চিন্তা ভাবনা করতে লাগলো। কাছাকাছি যাচ্ছে না, কারণ কাছাকাছি গেলেই কুকুরটা ঘেউ ঘেউ করে চিৎকার করতে শুরু করে দেবে আর বাড়ির মালিক জেগে যাবে। আর যদি বাড়ির মালিক জেগে যায় তাহলে তো চোর কিছুতেই আর চুরি করতে পারবে না। এই ভেবেই সে ভাবতে লাগলো যে কুকুরটাকে আগে বশ করতে হবে, না হলে তো উদ্দেশ্য সিদ্ধ হবে না। একে চুপ করাতেই হবে। কি করা যায়, কি করা যায়, অনেকক্ষণ ধরে ভেবে ভেবে তারপরে তার মাথায় এলো মাংস খাওয়ালে এই কুকুরটা চুপ করে থাকবে, এ আর তখন চিৎকার করবে না। এই কথা মনে করে সে একটা মাংসের দোকান থেকে কয়েকটা টুকরো কিনে আনলো। তারপর সেই মাংসের টুকরোগুলো নিয়ে সে বাড়ির গেটের কাছে গিয়ে কুকুরটার দিকে মাংসের টুকরোগুলো ছুঁড়ে দিল। এবার তখন কুকুরটি বলে উঠল যে আমি অনেকক্ষণ ধরেই তোমাকে দেখছি। তুমি যখন গাছতলায় বসে ভাবছিলে তখনই আমি চিন্তা ভাবনা করছিলাম যে তুমি সৎ নাকি অসৎ আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি কিন্তু কোনো চিৎকার করিনি। কিন্তু এই যে তুমি আমাকে মাংসের টুকরোগুলো ছুঁড়ে দিলে, এবার আমি বুঝতে পেরেছি তুমি মোটেই সৎ লোক নও, তুমি অসৎ লোক। তুমি নিশ্চয়ই কোনো বদমতলব নিয়ে এই বাড়ির চারপাশে এসছো, আর এখানে এসে তুমি সম্ভবত চুরিই করবে। তুমি চোর, তোমাকে কিন্তু আমি এবার আর ছাড়বো না। কুকুরটি তাকে বলল, দেখো, প্রথম থেকেই তোমাকে দেখে আমার কেমন সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন দৃঢ় বিশ্বাস হলো যে তুমি সৎ লোক নও। না হলে শুধু শুধু তুমি কেন আমায় ঘুষ দিতে যাবে? তুমি নিশ্চয়ই এই বাড়িতে চুরির মতলবেই এসেছো। তুমি কি ভাবলে মাংসের টুকরো পেয়ে আমি চুপচাপ থাকবো আর তারপর তুমি নিশ্চিন্ত মনে চুরি করে এখান থেকে পালাবে? কিন্তু আমি তো সেটা করব না। আমি আমার প্রভুর সাথে কিছুতেই বিশ্বাসঘাতকতা করব না। তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি এখনই এখান থেকে পালাও, না হলে কিন্তু আমি ঘেউ ঘেউ করে ডেকে উঠবো আর আমার প্রভু জেগে গেলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। চোরটা দেখলো সত্যি সত্যি এখানে আর তার ডাল গলবে না। সে তখন মন খারাপ করে ওখান থেকে পালিয়ে গেল। আসলেই কিন্তু ঘুষ দিতে উদ্যত লোকেরা কখনোই ভালো হয় না, তাদের মনে খারাপ অভিপ্রায় থাকে। এটা বোঝাতেই আজকের এই গল্প, চোর আর কুকুরের সুন্দর এই গল্পটা আসলে একটি পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্প। আজকের এই গল্পটা আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকে তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।